যখন জ্ঞান শুনতেন, এলেমের জ্ঞানগুলো এলেমগুলো যখন শিখতেন, আল্লাহ দেওয়া জ্ঞান আসলো রসুলের উপরে, আর রসুলের দেওয়া জ্ঞান আসলো প্রত্যেক সাহাবীদের উপরে। এক একজন সাহাবী হয়ে গেল সারা বিশ্বের মধ্যে একজন আলেম নামের হিরো বেনে গেছেন, তারা সাহাবী। একবার চিল্লে জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের সঙ্গে মিশেছে, তার সঙ্গে আবার দুনিয়ার পিঠ টান সবে না। দুনিয়ার কোন আলেম ওলামা মুফতি হাজী গাজী সুফি দরবেশ একজন সাহাবীর লোভের যোগ্য নয়, কারণ তো ডাইরেক্ট নবীর কাছে জ্ঞান পেয়েছে, ডাইরেক্ট আমার নবীর কাছে আমার বিদ্যা অর্জন করেছে, শিখেছে। তাদের জ্ঞানের মর্যাদা তো হবেই। আবার এই জ্ঞানের পর কি হয়, তারপরে তাবিরা শিখেছে, তাই শিকল চলতে শুরু করা, তারপরে মুস্তাহিদীনরা শিখেছে। ইমামদের ভিতরে এমনি তারা ইমাম হয় না বাবা, ইমাম হয়েছে আকলি এবং নকলি দুই জ্ঞানের উচ্চ শিখরে পৌঁছেছে, তবেই তারা ইমাম হয়েছে। শুধু যে বিশাল বড় বড় বই লিখে যাক সেই ইমাম হয়ে গেল নট। এলেমে তাসাউফ ছিল, এদের বাতিনি এলেমও ছিল, তবেই তারা হয়েছে পীর। হয় এমনি এমনি নয়, আল্লাহর খাস রহমত থাকে, আমার নবীর নজর থাকে, তবেই তারা পীর হয় বাবু। চাঁদপুর হুজুর একদিন বলেই ফেলেছিলেন, বাবা এই জীবনে বলছে কারোর সঙ্গে আমার জীবদ্দশায় বলবে না। আল্লাহর নবী, সোনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে আমার চোখ দিয়ে আল্লাহ পাক 360 বার দেখিয়েছেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 360 বার দেখিয়েছে। আমাদের ইমামের নাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। রাস্তা দিয়ে একদিন যাচ্ছে, একটা ছেলে, যুবক ছেলে ওযু করছে। জগৎ বিখ্যাত ইমাম বলে, এ বাবা যুবক, কত গুনাহ না জানি তুমি করো। এ বাবা যুবক, আমি দেখতে পাচ্ছি তুমি ওযু করছো, আর ওযুর পানিগুলো যখন রাস্তা দিয়ে গড়িয়ে যায় শুধু ওতে গুনাহ গুনাহ আর গুনাহ। কেউ জানে না, কেউ জানে।